বন্যার কারণে ফলনটাও কম হয়েছে এবং সাইজটাও কম হয়েছে। আমরা যা প্রতিবার দাম পেতাম এবার দাম পাবো, কিন্তু আমাদের আবার ফলনও হলো না। সরকার কোনো ফেসিলিটি হোক কিষানকে, যারা কিষান করে তারা তো মারা গেল, তাদের টাকা সেটার জন্য কিছু দেওয়া হোক। শীতকাল মানেই বিকৌরের বেগুন। উত্তরবঙ্গ ছাড়িয়ে আজ রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে সমাদরে গৃহীত হয়েছে। রায়গঞ্জ ব্লকের ৯ নম্বর গৌরী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভিটিআর এলাকায় বিঘার পর বিঘা কৃষি জমিতে এই বেগুনের চাষ হয়। অনেকেই বলেন বড় বড় আকৃতির এই বেগুন একটা সময় স্থানীয় বিকৌর হাটে বিক্রি হতো, তাই এর নামকরণ হয়ে যায় বিকৌরের বেগুন। স্বাদে গন্ধে অতুলনীয় এই বেগুনের স্বাদ একবার যিনি গ্রহণ করেছেন তিনিই তার প্রতি আকৃষ্ট হয়েছেন। প্রতি বছরই শীতকাল এলেই খোঁজ করতে হয় এই বেগুনের। বর্তমানে এই প্রজাতির বেগুন চাষ হচ্ছে সংলগ্ন ৮ থেকে ১০টি গ্রামে। শুধু চাষ নয়, তার চাহিদাও দিনকে দিন বেড়ে চলেছে, যাকে ঘিরে উৎসাহ দ্বিগুণ বেড়েছে চাষিদের মধ্যে। বেশ কয়েক বছর হলো বাড়ছে ফলন। কৃষকরা জানিয়েছেন তাদের উৎপাদিত বেগুন এ জেলা ছাড়িয়ে অন্যান্য জেলা এমনকি কলকাতাতেও রপ্তানি হয়। জেলার পাশাপাশি অন্যান্য জেলাতেও এর চাহিদা বেড়েছে। কৃষকদের দাবি, প্রতি বছর বন্যার সময় এই এলাকায় জল জমে যায়, ফলে জমিতে পলি পড়ে, তাই এই জমিতে উৎপাদিত বেগুনের স্বাদ অনেকটাই বেশি হয়। তবে এবছরে বেগুনের ফলনে কিছুটা ভাটা পড়েছে। চাষিরা জানিয়েছেন গত বছর রেকর্ড সংখ্যক বেগুনের চাষ হয়েছিল, কিন্তু এবারে বেগুন লাগানোর সময় ভরা বর্ষায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়, আর তার জেরেই বেগুনের ফলন কম হয়েছে, আকারেও আগের তুলনায় কিছুটা ছোট। ফলে দাম নিয়ে হতাশায় চাষিরা। অনেক চাষি এবার বেগুন চাষ করতে পারেননি বলে জানিয়েছেন তারা। আমরা যখন বেগুন লাগানোর সময় হলো, আমরা চাষিরা যখন বেগুন লাগানো শুরু করলাম, তখনই দুর্গাপূজার আগে আমাদের বন্যা আসে। অনেক চাষি ভাই এবার একদম নাজের হাল অবস্থা, বেগুন করতে পারেনি। আর যে চাষি ভাইগুলো করেছে, তো ওই বন্যার কারণে ফলনটাও কম হয়েছে এবং সাইজটাও কম হয়েছে। আমরা যা প্রতিবার দাম পেতাম এবার দাম পাবো, কিন্তু আমাদের আবার ফলনও হলো না। এই জন্যই আমাদের এবার আমরা মান্দা একদম। আর সব চাষি এখন ওই বেগুনের বদলে কেউ সরষা বা কেউ ভুট্টা লাগাইছে। আমাদের বেগুন এখানে বিখ্যাত, কিন্তু এটা বিঘুয়ার না, এটা আমাদের আগে আমরা টাউনে কোনো যোগাযোগ ছিল না। আমার বিঘুয়ার হাট আমাদের মার্কেট, মহিষের গাড়ি বা ভুইসের গাড়ি করে আমাদের বাধ্য ধরে নিয়ে যেত, তার জন্যই বিঘুরের বেগুন বলে এটা পরিচিত। কিন্তু সত্যি এই বেগুনটা হচ্ছে ভিটিআরের। কোথায় কোথায় যায় এই বেগুন আমাদের বাংলায় এবং আমাদের ভারতের মধ্যে সব জায়গায় যায়। আমাদের এখানকার বাংলার মধ্যে শিলিগুড়ি, কলকাতা, দার্জিলিং এবং মালদা, নানান জায়গায় যায়। দীঘা যায়, দীঘা পিকনিক হয়, দীঘা যায়। কিন্তু আর সত্যি এখানকার বেগুনের টেস্টিটা আলাদা। কেন টেস্টি হয়? আমাদের এটা বন্যা কবলিত এলাকা, ১ নাম্বার। আর বন্যার সময় যে পলি মাটিটা হয়, পলি মাটিটার কারণে আমাদের এখানকার বেগুনটা টেস্টিটা বেশি হয়। আমরা সার দিয়ে বেগুনটা করি না, সেরকম দেখতে পাবো না, কিন্তু ফলনের মানে কম আসার কারণে কিন্তু লাভ ছিল। ফলন হলে লাভ হচ্ছিল আর কি, ফলনটা কম হয়েছে। খুব কম ছোট ছোট বেগুন হয়, বন্যার জন্য সে জমি জলে ভরে গেছিল, তার জন্য বেগুনও মার গেছে, বেগুনও হয়নি। আর যে ২-১টা আছে ছোট ছোট খুব বেগুন হয়। এই বন্যার জন্য, পানির জন্য, পানি খারাপ আসছিল মনে হয়। হ্যাঁ, মোটামুটি ১ কেজির মতন হয়, না হলে তো ৩টায় ২ কিলো হবে, ২.৫ কিলো হবেই। অনেক জায়গায় মালদা যায়, কলকাতায় যায়, শিলিগুড়িতে যায়। অসুবিধা তো হবে, কৃষকরা তো মারে গেল। যখন বন্যা আসছিল তখন তো বেগুনের গাছ বড় বড় হয়ে গেছিল, কুড়ি আসছিল ছোট ছোট, তখন বন্যায় খেয়ে গেল সম্পূর্ণ, বিপদে পড়বে। আর পেশেও গেল, মোটামুটি ১ বিঘা জমি ১০,০০০ নর্মাল খরচা করে দিয়েছিল, তারপরে বন্যা আসে খেয়ে গেল। এই কুটো আমার উঁচা জমি ছিল তা বলে আছে, না হলে তো এটাও যেত। সরকার কোনো ফেসিলিটি হোক কিষানকে, যারা কিষান করে তারা তো মারা গেল, তাদের টাকা সেটার জন্য কিছু দেওয়া হোক। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।